করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয়, এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। এটা আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আইন মন্ত্রণালয় তারা একটা উপায় খুঁজে বের করবে। মামলা করার সময় বাদী কি তার নাম দিয়েছিল? বাদী নাম দিয়েছিল এবং আপনি কর্নেল বসার কাছে শুনেছেন যে একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে। সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ হতে পারে না। সেই সময় আজকে যে আইজিপির বিচার হচ্ছে আব্দুল্লাহ সাহেব, হি ওয়াজ দি ডিজি র্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেঞ্জিনের, এবং তারা বাধ্য করেছে, বাদীকে বাধ্য করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরে রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদকে, যাতে বিচার না হয়। সবকিছু বলার পরে সরকার ক্ষমতা ছিল, অনেক কিছু করা সম্ভব ছিল না, সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। এবং সর্বশেষ একটা কথা আপনাদেরকে আজকে বলছি, আরেকটা জিনিস অপেক্ষা করছে, বাংলাদেশের বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনের কাজ চলছে। আমি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনকে অনুরোধ করব, আপনারা কাউকে ছাড় দিয়ে কোন কংক্রিট আপনারা একটা প্রপোজাল দিবেন যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে। এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। আমি লাস্ট কথাটা বলবো, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের সাথে ছিলেন। ন্যায় বিচার মেজর সিনহার হত্যাকাণ্ডের ন্যায় বিচার পরিচালককে আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো, ন্যায় বিচার